মিয়া ভাই কি ঘুমায় পড়ছো? রতনের গলা মনে হয় এত রাতে ও করতে দিল। কি হয়েছে? তুমি কই যাও? রতন মনে হয় ডাক্তারছে। কোথাও যেতে হবে না, ঘুমাও। মিয়া ভাই তাড়াতাড়ি ওঠো, আমার অনেক বিপদ। মিয়া ভাই। শান্তি শান্তি, কি হয়েছে তোমার? আমার রতনের মনে অনেক বিপদ, ও ডাক্তারছে। শুই থাকো তো তুমি এত রাত্রে, যা হয় সকালে দেখবো না। আরে সকালে যদি ওর বিপদ বেশি হয় আমি দেখি। আই দেখছো কি শুরু করছে এত রাতে? হ্যাঁ, তোর এই অবস্থা কে? জামাই সাজে তুই, পাশের এটা কে? মিয়া ভাই আমি তোমার এসব খুইলা কইতেছি। হাই হাই রতন, তোর সাথে এই মেয়েটাকে? হ্যাঁ, এত রাতে তুই মেয়ে নিয়ে বাসায় আসছিস? তুই কোন গজবের মধ্যে ফেলতে চাচ্ছিস আমাদের? যাক, ভালোই ভালোই সেফলি বাসাতে পৌঁছাতে পারলাম। আচ্ছা তুমি এত চুপচাপ কেন? তোমার কি মন খারাপ? দেখো, তোমার ভাবের কিন্তু এমন আচরণ আমার একটু ভালো লাগেনি। আরে ছাড়ো তো এসব, ভাবি তো এমনই। আচ্ছা ভাবির কথা ভেবে কি এই মধুর রাতটা নষ্ট করে ফেলবে? শোনো, তোমার ভাবের কিন্তু মোটেও এরকম আচরণ করা ঠিক হয় নাই। এমনি আমরা ঝামেলার মধ্যে আছি, পালিয়ে এসেছি, আর এরকম আচরণ করার মানে কি হয়? এমন ভাবটা মারলো মনে হয় আমার পরিবারে নেই, আমার কেউ নেই। আচ্ছা ছাড়ো না এসব, দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ভাবিকে আমি ছাত্র জীবন থেকেই চিনি। দেখো ভাবি একটু মুখ পোড়া, কিন্তু ভাবির মনটা ভালো। এত কিছু আমি জানি না, তার আচরণ আমার একটু ভালো লাগে নাই, আর আমি এই দিনটার কথা কোনোদিনও ভুলবো না। আচ্ছা ছাড়ো এসব, তাকাও। এই ওঠো, আরে সকাল অনেক হয়ে গেছে, ওঠো। উঠতেছি, যাও। আরে বাবা, নতুন বউ আসছে, আমি বাজারে যাব, তোমার রান্না বান্না সব করতে হবে। ওঠো না, ওঠো ওঠো ওঠো। উঠতেছি। হ্যাঁ, ও মা গো, ও মা, কি হলো? ও পেটে ব্যথা করতেছে। ও মা, আমি সহ্য করতে পারতেছি না, পেটে ব্যথা। ও মা, ও মা কই গেল? ওরে ভাই, সবাই ও মা, আরে তাড়াতাড়ি আয়, তোর বাড়ি থেকে কথা বলতেছে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে মিয়া ভাই? আরে শো তো, যাওয়া লাগবে না। তোমার ভাবি দেখো গা ভনিতা করতেছে, যাওয়া লাগবে না, শুয়ে থাকো তো, উঠবা না। শো বলতেছি। আয় তাড়াতাড়ি আয়। আমি সহ্য করতে পারতেছি না ব্যথা। ও মা, ও মা তুমি কই? আচ্ছা আচ্ছা, তুমি শো, তুমি শো, আমি ওষুধের ব্যবস্থা করতেছি। ও মা, আমি ওষুধের ব্যবস্থা করতেছি। যাও তুমি। ও মা গো, ও মা তুমি কই মা? ও মা, ও মা, ও মা, ও মা, ব্যথা গো, আর পারতেছি না সহ্য করতে। আচ্ছা বলো, আমাদের এখানে আব্দুলের হোটেলে ভর্তা দিয়ে ভাতটা কেমন লাগে? আমার কিন্তু পুরো জোশ লাগছে। ইস, তোমার ভর্তা দিয়ে ভাত, আমার কপালটাই কেমন দেখো। প্রথম দিন শ্বশুর বাড়িতে কি জুটলো, তা আবার হোটেলে ভর্তা ভাত। হ্যাঁ, এই সমস্যাটা হইতো না। দেখো শান্তি যদি অসুস্থ না হইতো তাহলে কি তোমারে কোনোদিন হোটেলে খাইতে যাইতে দিত বলো? শান্তি ভাবি বলো। আরে তুমি তো দেখছি একদম শান্তির মতো করে কথা বলো। ভাবের উঠলো পেটে ব্যথা, ভাবে কি মাথায় পানি দেওয়ার পরপরই ভাবে সুস্থ হয়ে গেল? আচ্ছা তুমি বলো, এমন কি কখনো শুনেছো যে পেটে ব্যথা উঠলে মাথায় পানি দিলে সে সুস্থ হয়ে যায়? আমি তো কখনো এভাবে ভাবিনি। তুমি দাঁড়াও, আমি এখনই মিয়া বাইরে জিজ্ঞেস করে আইতেছি। আর দাঁড়াও দাঁড়াও, তোমার কোথাও যাওয়া লাগবে না। তোমার ভাবি বুনোল হলো কি হবে, আমি বাঘা তেঁতুল। আচ্ছা চলো বাসায় চলো, আসো।
একটা জিনিস চিন্তা করলাম বউ, উত্তর পাড়ায় একটা জমিন বিক্রি হলো, এই জমিনটা তোমার নামে রাখো। ভালো বুঝতেছি, কবে নিবা? টাকার বন্দোবস্ত না করে কি নেওয়া যাবো? টাকার বন্দোবস্ত করতেছি, তাছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা তো আছে, বাল বাচ্চা হইব, কত কিছু চিন্তা ভাবনা। বুঝছি। তো টাকা পয়সা জোগাড় করো, জোগাড় করে তাড়াতাড়ি জমিটা নিয়ে নাও। এখন যদি না নাও কিছুদিন পরে আবার দেখবে যে দাম বেড়ে গেছে। হ, কথাটা খারাপ তো নয়। আচ্ছা, এক কাজ করলো না, তোমার কটা গয়না বন্দুক দিয়া অগর কিছু বায়না দিয়ে দিতাম। গয়না বায়না দিবা? আবার ছুটাবা কখন? ছুটানো তো লাগবেই, তখনও তো টাকা লাগবে। তার চেয়ে আমার মনে হয় যে টাকার ব্যবস্থা করে দেওয়াই ভালো। আবার বন্ধক রাখবা, আবার ছুটাবা, তাহলে ডবল খাওয়া হলো না? ঠিক কইছো না, দেখি তাহলে একটু ছোট বাড়লে পরামর্শ। আচ্ছা, আরেক কাজ করলো না, তোমার নামে আর ছোট বোন নামে না আর কি কইলাম, যদি তুমি ভালো মনে করো। দাও, সবই দাও। সব দিবে না? ছোট বউ আসছে, নতুন বউ, বাবারে বাবা, সবই দিয়ে দাও তারে। ছোট বউয়ের বউটা কিন্তু খারাপ না, একেবারে পরিলাহান দেখতে। কোথাকার কোন নিয়ে নিয়ে বাড়িতে উঠছে, এই নাকি বড় ভাই? তুমি তো কিছুই বললা না। ও ভুল কথা ছেলে না। দেখবো নে। দেখো, আমার ভাই কোনোভাবে ভুল করতে পারে না। আচ্ছা, বাধ্য ওই কথা, ওর বউটা কিন্তু মাশাআল্লাহ একেবারে পরিলাহান দেখতে। এখানেই তো সমস্যা। অত্র এলাকা আমার চেয়ে সুন্দরী বউ নেই। এখন রতনের বউ যদি আমার সাথে পাল্লা দেয় তাহলে তো হবে না। আচ্ছা আচ্ছা, কথা বাড়ায় না তো। শোনো, চলো ঘরে চলো, সন্ধ্যা হয়ে গেছে আছে। সকালবেলা বাজারে যেতে হবে, বাজারে যাইয়া বড় বড় দেখা মাছ কিনুম, তারপরে মুরগি কিনুম, হাঁস কিনুম, কত কিছু। নতুন বউ আইছে, আমাকে তো বাবা মা নাই, তোমারই কিন্তু দায়িত্ব পালন করতে হইব, ভালো মন্দ খাওয়াইতে হইব, বুঝো না? বড় ভাই আর বড় ভাবি, মা আর বাবার মতো। এখন তো আমাকে বাবা মা নাই, অগ দায়িত্ব তো আমগোই পালন করতে হইব। খাওয়াবো না, দায়িত্ব পালন করব। আগে সকালটা হোক। আর তুমি এখানে বসে আছো কেন? ভিতরে আসো। মাইয়া মানুষ একটা আরেকটা দেখতে পারে। বড় ভাবি, ছোট ভাবিকে দেখতে আসছিলাম। শুনলাম ছোট ভাই নাকি বিয়ে করছে, তো মিষ্টি খাওয়াবেন না? সময় হোক, তারপর সবাইকে ডেকে নিয়ে বউ দেখাবো। দেখাবো না কিসের জন্য? বউ কি ঘরের লুকায় রাখা জিনিস? সবাইকে ডেকে নিয়ে মিষ্টি খাওয়ায় বউ দেখাবো। শুনলাম ছোট বউ নাকি অনেক সুন্দরী, সে নাকি আপনারা সহ্য করতে পারে না, নাকি অনেক অহংকারও আছে। আমাকে নতুন বউ সহ্য করতে পারে না, এটা তোমার কে বলছে? আমি কি তোমার কাছে বিচার দিতে গেছি? আমি বলছি যে আমাকে দেখতে পারে না? নতুন বউ আমার সাথে ভালোই ব্যবহার করে, আমার সাথে ভালোই চলে। আমার উপরে রাগ দেখায় লাভ কি? এটা তো পুরো গ্রাম শুদ্ধই জানে। পুরো গ্রাম তো জানবেই, কারণ তোমার মতো কিছু আজাইরা মানুষ আছে না গ্রামের মধ্যে, যাদের খায় দেয় কোনো কাজ নেই, কে কি করলো, কার কি হলো, এগুলো সারা রাস্তা বলে বেড়ায়, সারা পাড়া বলে বেড়ায়। যা তো, বাড়ির সামনে যাও। কামে সকালবেলা একটু বাড়ি যাও, বউ দেখতে আসবে, বউ। কি রে, কিছু একটা ক। আমি কি বলবো, তুমি বলো এই সমস্যার সমাধান কি? তাছাড়া ওরা তো একজন আরেকজনকে সহ্যই করতে পারতেছে না। এক কাজ কর, আমরা বাড়ি ছেড়ে চলে যাই, তাইলে ওরা দুইজনে সমস্যার সমাধান করবো। যখন সমাধান করব তারপর আমরা বাড়ি ফিরে আমো। তুমি একটা জঘন্য বুদ্ধি বের করছো, এতে সমস্যা বাড়বে বই কি কমবে না। তাছাড়া আমি নতুন বিয়ে করছি। হ, সেটাও ঠিক। শোনো, আমি শান্তির কাছে কণার প্রশংসা করব, আর তুমি কণার কাছে শান্তির প্রশংসা করবে, আর এইভাবেই দুজনের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি হবে। হ, বুদ্ধিটা তুই খারাপ করস নাই, এভাবেই তাহলে চলতে হইব। তো তার আরেকটা কথা কই, তোর কিন্তু ভাবি ডাকতে হইব, নাম ধরে ডাকা বাদ দিতে হইব। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। তাহলে আজকে থেকে শুরু করি। চল তাহলে দেখি কি করা যায়, যে বুদ্ধিটা পাকাইছি ওটাতে কাজ হয় কিনা। চল এদিকে দেখ। তোমার চুলগুলো না অনেক সুন্দর। খালি চুল সুন্দর, অন্য কিছু আর ভালো লাগে না? কি যে বলো না,
তোমার সব কিছুই সুন্দর। এই দেখো তোমার কত সুন্দর হাড়, নখগুলো দেখো কত স্পষ্ট। আর তোমার চোখের কথা তো বললে, ওহ মাই গড, তোমার যে হরিণী চোখ, আমি এই চোখের মধ্যে হারিয়ে যাই। থাক হইছে, নিজের বউকে এত পাম দেওয়া লাগে না। আচ্ছা বাবা, আমি পাম কই দিলাম? আমার বউ সুন্দর, আমি তো সেটাই বললাম, তাই না? হইছে। এই শোনো না, একটা কথা বলছিলাম কি, ভাবি আর যাই হোক, ভাবি কিন্তু খুব ভালো মানুষ। হঠাৎ আমাদের কথার মাঝখানে ভাবির কথা কেন বলছো? না মানে বলছিলাম, ভাবিকে তো আমি নাম ধরে ডাকতাম, এখন ভাবিকে তো ভাবি বলা উচিত, তাই না? এটা তোমার ইচ্ছা, তোমার ভাবি কি বলে ডাকবা সেটা তোমার ব্যাপার, কিন্তু ভালো মানুষ আর ভাবি এই দুইটা কথা তো পুরাই বেমানান। হঠাৎ আমার এত প্রশংসা, কাহিনী কি? হ্যাঁ, যা বলার খুলাসা করে বলেন, এত পাম দিতে হবে না, না বললাম কিভাবে বুঝবো? আমার বউর প্রশংসা আমি করব না তো কে করবে? আর এটাতে পাম দেওয়ার কি হলো? আমি তো পামের কিছু দেখছি না। আমার বউ, আমি প্রশংসা করব, আদর করব, শাসন করব, সব কিছু আমি করব, তাই না? পাম না হলেই ভালো, কারণ কখন কি বলেন আর কখন কি ভাবেন সেটা তো আমি বুঝি না। এখন কাহিনী কি সেটা বলেন, কি বলতে চাচ্ছেন? এত আলাপ করতে হবে না। না, বলতেছি কি, এই রতনের বউ, রতনের বউটা কিন্তু বেশ সুন্দর। এতে বলার কি আছে? হঠাৎ রতনের বোরা তো প্রশংসা করতেছেন কেন? প্রশংসার মতো পাত্র হলে তো তাকে প্রশংসাই করতে হবে, তাই না? হয় শুধু রতনের বই সুন্দর, আপনার বউ তো কাইল্লা বান্দর, আপনার বউ তো সুন্দর না। সবাই সুন্দর পৃথিবীতে, খালি ছেলে মানুষের নিজের বই সুন্দর না। এটা তুমি একটা কথা কইলা। আমার বউরা আমি কোনোদিন অসুন্দর করছি? আমি যে দেখো না গুনগুন করে গান গাই, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় একই মোর অপরাধ। হয়েছে হয়েছে হয়েছে, থাক, গান গাইতে হবে না। ছোট বউয়ের বউ শুনলে আর বলবো বাবা কি রোমান্টিক বড় ভাই আবার গান গায়। শুনো গো, বয়সটা হইতেছে একটা সংখ্যা মাত্র। আমি নিজের সবসময় 22 মনে করি। তুমি কত মনে করো? তুমি যদি 22 হও, আমি তাহলে 16। না 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 না, তাহলে সরকারি কেস হয়ে যাবো গা। 16 করা যাবো না, 18 কো। ও 18। আচ্ছা কি রে ভাই, এত রাইতে তুই এই জায়গায় বয়ে রইছস? মিয়া ভাই ঘুমাইতেছে না, এর লেগে বয়ে রয়েছি। আর তুমি কি করো এত রাতে? এর জন্য তো দায় তুই। তোর বুদ্ধি হই না, খালি একটা প্রশংসা করছি, তারে ঘর থেকে বাইক করে দিল। আরে মিয়া ভাই, আমারও তো সেম অবস্থা। তুমি বুঝো নাই, ঢাকা শহরে থাইকা লেখাপড়া করছস, তুই কি বুঝোস না কোনটাতে মাইয়া খুশি হয় কোনটাতে বেজার হয়? আমি খালি একটু প্রশংসা করছি, হায় হায় রে, আমার শরীরটার উপরে কালি লাগাই দিল। কি করন যায়, একটা বুদ্ধি বাই কর। আরে মিয়া ভাই, আমি কি বুঝছি নাকি? আমি তো মনে করছি ওকে প্রশংসা করলে ওরা পড়তে যাইব। হ্যাঁ, তোরও বুদ্ধি কয়া লাভ নাই, কারণ তুই যে বুদ্ধি দেস সে তো খাইছি। আচ্ছা মিয়া ভাই, তুমি একটা বুদ্ধি বাইর করো। আচ্ছা তুই আমার একটা কথা কর, ছোট বৌমা দেখতে যে সুন্দর, আরে সুন্দর করলে সমস্যা আছে? খালি কইলাম ওরে আল্লাহ রে আল্লাহ। আরে ভাই, এখন কি বুদ্ধি বাইর করা যায় এটা কও, কাজের কথা কও। বুদ্ধি আর কি, আমি এইটা চিন্তা করতেছি কেটা না আবার চোর করে দৌড়ানি দেয়, নিজের ঘর নিজের বাড়ি চোর করে আবার পিটানি নি খায়। এক কাজ কর, চল আবার যায়া ওদের একটু হাতে পায়ে দৌড়ি। ও ভাই লো, তুই তোর বাবির হাতে পায়ে তোর, আমি না তো বৌমার রাত দূর, আমি আবার রাতে পায়ে কেমনে দূরি। আচ্ছা গা, তুই তোরটার কাছে যা, আমি আমার তার কাছে যাই। আয়। আচ্ছা মিয়া ভাই। মিয়া ভাই, কি হয়েছে? এত চিল্লাইতেছো কি লাগে? এমনি সারা রাত ঘুমাইতে পারি নাই। চিল্লাইতাছি কি সাধে? কি হয়েছে ভাইজান, কোনো সমস্যা? তোর বাবির কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। কি বলেন ভাইজান? আরে এত চিন্তার কি হইলো? হয়তো আশেপাশের কোনো বাড়িতে গেছে, চলে আসবে। আশেপাশে সব বাড়ি খুঁজে দেখছি, কোথাও তোর বাবি নাই কা। আমার মন ডাক করতেছে কোনো এক জায়গায় গেছে। তাছাড়া দোকানদার জাব্বারের লগে দেখা হইলো, ও কইলো তোর ভাবি নাকি রিস্কা আছে, ওরা কই জানি যাইতাছে। এই বয়সে ভাবে এমন একটা কাজ করলো? খবরদার, ভাবিরে নিয়ে আর একটা বাজে কথাও বলবো না। বড় ভাই, দুধ চিনি দিয়ে ভালো করে একটা চা দেন তো।
আচ্ছা দিচ্ছি। তো কি খবর রতন মিয়া, তোমাকে তো আজকে পাওয়াই যায় না, বউ নিয়ে মনে অনেক সুখী আছো? জি ভাই, আছি ভালোই, দোয়া করবেন ভাই। অবশ্যই দোয়া করি, এমন বউ তো সবার ভাগ্যে জুটে না। ভাই, আপনি আমার বউরে দেখলেন না, আপনি কেমনে বুঝলেন আমার বউ ভালো না খারাপ? দেখি নাই তো কি হয়েছে, সেদিন তোমার ভাবি আসছিল, তোমার বউয়ের অনেক প্রশংসা করে গেল। আজকাল তো এমন বউ পাওয়াই যায় না। কি ব্যাপার ভাইজান, মানজা টানজা মাইরে কই গেছিলা? ভাবি নাই, ঘটনা কি বলো তো? আরে ইদানিং বুঝতেছি না, তোর ভাবি প্রতিদিনই যেন কোথায় যায়, বুঝতেছি না, কোনো কথাও শেয়ার করে না। ভালো লাগতেছিল না, তাই একটু বাইরে থেকে ঘুরে আসলাম। আচ্ছা বৌমা, ও কি তোমার কাছে কিছু বলছে কোথায় গেছে? না তো ভাইয়া, আমাকে তো কিছু বলেই যায়নি। আচ্ছা যাই হোক, দেখো কই যায় না যায়। কি রে, তোরা এখানে বসে কি করিস? চাকরি কি আছে না গেছে, কোনটা? হ্যাঁ, আমি আজকে ঢাকা চলে যাব, আর এই কথাটাই তোমাকে আজকে বলতে চাইছিলাম। বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না। কেন? কালকে আমার কিছু মেহমান আসবে তাই। মেহমান? আমি তো এটার কিছুই বুঝতেছি না, আমাকেও তো তুমি কিছু বলনি। জানো না তাতে কি, এখন তো বলতেছি। আসো ভিতরে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা আমি বুঝলাম না, ভাবির হঠাৎ কোন মেহমান আসবে, আবার সবাইকে থাকতে হবে? এই মহিলার মতিগতি আমি কিছুই বুঝি না, কেমন জানি রহস্যজনক একটা মহিলা, ভালো কথা তো বলতেই পারে না। আচ্ছা বাদ দাও। রতন ভাই, বিয়ের মিষ্টি তো পেলাম না। আর মিষ্টি, নিজের বিয়ের মিষ্টি তো নিজেই খাইতে পারলাম না। কোন কি ভাই, এক দোকানে সব মিষ্টি তো ভাবি কিনে নিল, আমরা ভাগ পেলাম না। সব মিষ্টি কি ভাবি খাইব? ওই মিয়া, খাটাসের মতো আইসেন না তো, জানেন থেকে। ভাবি এত মিষ্টি কিনা কি করলো? আইলো তো বাড়িতে খালি হাতে, কেমন জানি সবকিছু আউলিয়ে যাইতেছে। কি ব্যাপার, তোমার মন খারাপ নাকি? বাবা মার কথা খুব মনে পড়ছে, কতদিন তাদেরকে দেখি না। তুমি তো একটু তাদের খোঁজ নিতে পারতে, তাই না? আসলে ঠিকই বলেছ, আমার খোঁজ খবর নেওয়া উচিত ছিল, কিন্তু কি করব বলো, বিয়ের পরে এমন একটা সময় পার করছি, মনে হচ্ছে প্রতিদিনই যুদ্ধের মধ্যে আছি। আচ্ছা তুমি চিন্তা করো না, কালকে লোক মারফত তোমাদের বাড়িতে খোঁজ নেব। কেন? তুমি তো যাইতে পারো। আরে না না, যে কাহিনী করে আসছি। আচ্ছা বাদ দাও, শোনো না, একটা বিষয় আমার মাথায় ঢুকতেছে না। কি বিষয়? আরে ভাবি কতগুলো মিষ্টি কিনলো, বাড়িতে আনলো না, কি যে করলো কিছুই বুঝতে পারতেছি না। আসলে তো ওই মহিলাটা না আসলে রহস্যজনক, কোন সময় কি করে না করে কোনো কিছু ঠিক ঠিকানা আছে? রতন, কিরে এত চিল্লাইতেছিস কেন? এটা চিল্লানো বলে না, ডাকা বলে। কানে শুনতে পাস না? আর তুই আমার তুই করে বলিস কি শুধু নেই? কানের নিচে এমন কান পট্টের নিচে দিব না যে তুই নাম ভুলে যাবি। এবার কাজের কথা শোন। কি কথা বল? আবার এই যে বাজার নে, ধর বাজারে ব্যাগ নে আর টাকা নে। বাজারে যাবি, বাজার কিনে আসবি, মাছ আনবি বড় দেখে একটা রুই মাছ, মুরগি কিনবি আর মাংস কিনবি, গরুর মাংস, আর কিছু কাঁচা তরকারি আর কাঁচা মরিচ নিয়ে আসবি। যা। এত বাজার কেন? তোরে কালকে বলছি না মেহমান আসবে, রান্না করব। যা, কথা বাড়াস না, যা, আমার অনেক কাজ আছে। শান্তি, শান্তি দাঁড়াও। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ। তুমি কাল ব্যাংকে গিয়েছিলে, ব্যাংকের সমস্ত টাকা তুলে নিয়ে এসো।
টাকা দিয়ে কি করেছো? সেটা পরে বলবো। সেটাতে আমি হস্তক্ষেপ করতে চাচ্ছি না, আমি শুধু জানতে চাই টাকা দিয়ে তুমি কি করেছো। কারণ টাকাটা তোমার বাবার হলেও দায়িত্বটা কিন্তু আমার। স্বামী হিসাবে এটা আমি জানতেই পারি এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো। আচ্ছা ঠিক আছে, আসো, বলতেছি, আসো। এই কনা, তুমি আমার সাথে আসো, অনেক কাজ আছে, আমার সাথে হেল্প করবা। ওই সব কিছু গুছাই দাও, আমি রান্না করবো। আসো আসো আসো। আমি শুনেছি আপনি নাকি অনেক মিষ্টি কেনেন। কই, কোনোদিন তো দেখলাম না বাসায় অনেক মিষ্টি নিয়ে এসেছেন। আমার আগে থেকে কেমন জানি সন্দেহ হচ্ছিল। তুমি চুপ করবে? চুপ কেন করব? সত্যি কথা শুনতে কারোরই ভালো লাগে না। ওই টাকা তো সব আমার। আমার বাবা যখন আমাকে টাকা দিয়েছিল তখন আমাকে বলেছিল এই টাকা দিয়ে তোর শখ পূরণ করিস। আর সেই টাকা দিয়ে আমি শখ পূরণ করেছি। রতন আমার ছোট ভাই, ও দেবর হলে কি হবে, আমার ছোট ভাইয়ের মতো। আমি ওকে সবসময় ছোট ভাইয়ের মতো দেখি। ও কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছে। ছোট ভাইয়ের বউ আমার সামনে দিয়ে ঘুরে, ওর হাতে গলায় কোনো অলংকার নেই, কিচ্ছু নেই। ওকে গহনা ছাড়া আমি মানুষের সামনে কিভাবে দেখাবো বলো? আমার মান সম্মান থাকবে সেটা? আমি সেটা দেখতে পাই না। তাই ব্যাংকের থেকে সব টাকা তুলে নিয়ে এসে ওর জন্য অলংকার বানাতে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে মানুষজন চলে আসবে সেই অলংকার নিয়ে। আর হ্যাঁ, তুমি আমাকে বলছো না মিষ্টির কথা, মিষ্টি কিনতে দেখছো না? মিষ্টি আমি কিনেছি। মিষ্টি কিনে আমি তোমার বাড়িতে গিয়েছি। তার মানে আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন? তোমার বাড়িতে যে সবার সঙ্গে দেখা করেছি। তোমরা দুজন যা কিছু করছো, সবাইকে কষ্ট দিছো, না জানিয়ে বিয়ে করছো। তোমাদের দুইজনের হয়ে আমি তোমাদের বাড়িতে যাই, সবার কাছে দুই হাত করে ক্ষমা চাইছি। তোমাদের জন্য ক্ষমা চেয়েছি আমি। তোমাদের দুইজনকে মাফ করে দিয়েছে তোমার বাড়ির লোক। আর হ্যাঁ, তোকে বলছি না মেহমান আসবে, মেহমান বাড়িতে আসবে। কারা আসবে সেটা তো একবারে বলিনি। তোর শ্বশুর আসবে, তোদের শ্বশুর বাড়ি সবাইকে আমি দাওয়াত করে এসেছি। তোদেরকে দেখতে আসবে, তোদেরকে নিয়ে যাবে। এইটুকু তো আমি করতেই পারি তোদের জন্য, তাই না? আর তোরা যদি মনে করিস এটা আমার ভুল, আমার অপরাধ, তাহলে আমাকে মাফ করে দে। আর তোমার যদি মনে হয় আমি ভুল করছি, তাহলে তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। আমাকে যদি মারতে চাও, বাড়ি থেকে বের করে দিতে চাও, বের করে দাও। আমি তোমার থেকে কিছু না জানিয়ে একে একে সবকিছু করছি। দাও, বের করে দাও আমাকে, যাও। শান্তি, শান্তি, আমরা যে কাজটা করতে পারিনি সেই কাজটা এই বাড়ির হয়ে তুমি করেছো। তুমি আর এসব কথা বলে আমাদেরকে লজ্জা দিও না, বরঞ্চ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের ভুল হয়েছে, তোমার না। হয়েছে, থাক থাক, আর নেকামো করতে হবে না। ছোট ভাই আর ভাবির সামনে নেকামো করতেছে। আর দীক্ষেতা, চলো চলো, অনেক কাজ পড়ে আছে, মেহমান চলে আসবে বাড়িতে। চলো। ও ভাবি, তুমি আমারে মাফ করে দাও প্লিজ। আমি না বুঝে তোমারে কত কি বলে ফেলছি। ছোট বোন হিসেবে মাফ করে দিও। আর ছোট মানুষ, তুই তো ভুল করতেই পারিস, তুই কি এত কিছু বুঝিস নাকি? আমি কিচ্ছু মনে করিনি। আরে আমরা তো দুই চা, না না চা না, আমি তোর আপা। তুই আমাকে আপা বলে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে। শান্তি, সেই স্কুল জীবন থেকে তোরে আমি চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, কখন যে কি করস কিছুই বুঝি না। তুই আবারও তুই করে ডাকছিস, তোর কান পড়তে নিচে এমন করে দেবো না। হ্যাঁ ভাবি বল, ভাবি বল। ভাবি